আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের ভিডিওতে আমরা বিন্দুর বিভব রিলেটেড কিছু প্রবলেম দেখব। তো দেখো, এখানে আমি একটা সহজ একটি বর্তনী এঁকে রেখেছি। তারপর লেখা আছে এখানে এ, বি, সি এবং ডি বিন্দুর বিভব কত। অর্থাৎ এই দেখো, এখানে এই বিন্দুটি রয়েছে, এখানে বি বিন্দু, এখানে সি বিন্দু, এখানে ডি বিন্দু। আর এখানে আমরা চারটি তড়িৎ কোষ দেখতে পাচ্ছি। তিনটি। এই একটা, এই একটা, এই একটা। আর এখানে দেওয়া আছে একটি ভূসংযোগ। তো চলো আমরা বিন্দুর বিভব আমরা কিভাবে নির্ণয় করি। দেখো, আমরা আগে যখন আমরা বিভব পার্থক্য নিয়ে কথা বলেছি, ওই সময় আমরা বলেছিলাম যে বিভব পার্থক্য ইকুয়ালস টু উচ্চ বিভব বিয়োগ নিম্ন বিভব। আর আমার অন্য একটি ভিডিওতে বলা হয়েছিল যে কোষের কাজ হলো মেনলি বিভব পার্থক্যটা তৈরি করা। ঠিক আছে। আর এখানে যখন তোমরা কাজটা করতে যাবে তখন অবশ্যই মনে রাখবে যে বড় দাগটা হলো উচ্চ বিভব আর এই ছোটো দাগটা হলো নিম্ন বিভব। এখন আমরা এ, বি, সি এবং ডি বিন্দু নিয়ে একটা একটা করে কাজ করব। প্রথমে দেখো, যে জায়গায় ভূসংযোগ দেওয়া আছে সেখানে কি হবে, সেখানে অবশ্যই শূন্য বিভব হবে, কারণ তারটা মাটির সঙ্গে দিয়ে দেওয়া হয়েছে। এটা আমি বর্তনীর ম্যাথ সলভ করানোর সময় এই জিনিসটা বলে দেওয়া হয়েছিল যে কোনো তারের সাথে ভূসংযোগ দেওয়া থাকলে ওই বিন্দুর বিভব হবে শূন্য। অর্থাৎ আমরা এ বিন্দুর বিভব কত পেয়ে গেলাম, এ বিন্দুর বিভব পেয়ে গেলাম 0 ভোল্ট। এবার আমরা বি বিন্দু নিয়ে কাজ করব। বি বিন্দু দেখো, এখানে এ আর বি, এ বিন্দুটা জানি, বি বিন্দু বের করতে হবে। এই দুটার মাঝখানে বিভব পার্থক্য কত? 15 ভোল্ট। কারণ কি? কারণ কোষের কাজ হলো বিভব পার্থক্য তৈরি করা। অর্থাৎ এটা 15 বিভব পার্থক্য তৈরি করছে। তাহলে বিভব পার্থক্য যদি হয় 15 ভোল্ট, উচ্চ বিভব মাইনাস নিম্ন বিভব, এখানে বড় দাগ এই সাইডে, মানে এ হলো উচ্চ বিভব, এ বিন্দু কত? 0 ভোল্ট, মাইনাস বি বিন্দু কত সেটা আমরা জানি না, বললাম ভিবি। তাহলে এটাকে আমরা এই পাশে নিয়ে যাই, ভিবি ইজ ইকুয়াল টু 0 ভোল্ট মাইনাস 15 ভোল্ট ইজ ইকুয়াল টু মাইনাস 15 ভোল্ট। অর্থাৎ বি বিন্দুর বিভব হলো মাইনাস 15 ভোল্ট। এখন আমরা সিমিলারলি যে এখানে লিখে দিই -15 ভোল্ট। সিমিলারলি আমরা সি বিন্দু নিয়ে কাজ করব। সি বিন্দুর জন্য বিভব পার্থক্যটা কত হবে? 20 ভোল্ট। 20 ভোল্ট, কারণ কি কোষটার যে বিভব পার্থক্য তৈরি করার ক্ষমতা সেটা হলো কি 20 ভোল্ট। অর্থাৎ এটা 20 ভোল্টের বেশি বিভব পার্থক্য তৈরি করতে পারবে না। 20 ভোল্টের বেশি বা কম বিভব পার্থক্য তৈরি করতে পারবে না। ঠিক আছে, তাহলে 15 ভোল্ট ইকুয়াল টু উচ্চ বিভব মাইনাস নিম্ন বিভব। এখানে উচ্চ বিভব কোনটা আছে? 15 ভোল্ট মাইনাস 15 ভোল্ট হলো এটার উচ্চ বিভব, মাইনাস ছোটো দাগ এই সাইডে মাইনাস সি বিন্দুটা হলো নিম্ন বিভবে, মাইনাস সি। তাহলে 20টাকে এই পাশে নিয়ে আসি, -15 ভোল্ট আর -20 ভোল্ট ইকুয়াল টু -35 ভোল্ট। আচ্ছা, আমি শুরুতে একটু এদিকে দিছি, এটা কোনো সমস্যা না, মানে মানগুলো একটু মাইনাসে আসতে আসতে, এতে তো কোনো সমস্যা নেই। -35 ভোল্ট, মানে সিমিলার আয়ন যখন আকর্ষণ করে, লাইক ভোল্টেজের ক্ষেত্রে তো বলছিলাম একটা একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের মাঝখানে নিয়ে আসতে হবে। তো এখানে যদি আমি সিমিলার আয়নটাকে নিয়ে আসি, ওই সময় আবার বিভবটা মাইনাসে আসে, এখানে ওই জিনিসটাই হচ্ছে। তো এখানে পেলাম -15 ভোল্ট, সি বিন্দুর জন্য পেলাম -35 ভোল্ট। এবার আমরা ডি বিন্দুর জন্য কাজ করি, সেম হবে জিনিসটা। ডি বিন্দুর জন্য যদি আমরা কাজটা দেখতে যাই, দেখো ডি বিন্দুর বিভব পার্থক্য হবে 40 ইকুয়াল টু এই যে এখানে দেখো ছোটো সেটটা আমি উপরে দিছি, অর্থাৎ এই সেট আছে সি বিন্দুটা হবে নিম্ন বিভব আর উচ্চ বিভবটা হবে কি ডি বিন্দু, কারণ বড় দাগটা এই পাশে আছে। তাহলে উচ্চ বিভব হবে ভি ডি মাইনাস সি, -35 দেওয়া ছিল 35, তাহলে মাইনাসে, আচ্ছা আমি একবার লিখে নিই 35 ভোল্ট। তাহলে 40 ভোল্ট ইজ ইকুয়াল টু ভিডি প্লাস 35 ভোল্ট। এটাকে যদি এই পাশে নিয়ে যাই তাহলে ভিডি ইজ ইকুয়াল টু 5 ভোল্ট। এই যে এটা আবার আসছে 5 ভোল্ট, এই যে হলো 5 ভোল্ট। ঠিক আছে, এই গেল সহজ একটা সমস্যা। এরপরে আমরা আরেকটু মানে সেম নিয়ম ফলো করে বাট একটু অন্যরকম
এরকম একটা সমস্যা আমরা এখন দেখব। এই যে দেখো, এটার ক্ষেত্রে আমি একটু বিন্দু সংখ্যা বাড়িয়ে দিচ্ছি, এ বি সি ডি ই এফ, 6টা বিন্দু আছে। তো শুরু করি চলো। দেখো এটার তড়িৎ সংযোগটা আমি দিছি, মানে ভূ সংযোগটা এইখানে, মানে এ বিন্দুটা আলটিমেটলি কত হয়ে যাচ্ছে 0 ভোল্ট। এটা আমরা ফার্স্টেই পেয়ে গেলাম 0 ভোল্ট। তারপর দেখো এই দুই তারের মাঝখানে কি কোনো যন্ত্র বা কোনো রোধ অথবা কোনো প্রকার কোষ দেওয়া আছে? নাই। কোনো কোষ নাই মানে কি, এ জায়গায় কোনো বিভব পার্থক্য তৈরি হচ্ছে না। তড়িৎ কোষের কাজই হলো বিভব পার্থক্য তৈরি করা। যেহেতু এখানে কোনো কোষ নাই, মানে এখানে কোনো তো বিভব পার্থক্য তৈরি হচ্ছে না, অর্থাৎ এই বিন্দু বিভব যা, এই বিন্দুর বিভবও তাই। তাহলে বি বিন্দু পেয়ে গেলাম কত, 0 ভোল্ট। 0 ভোল্ট। এবার আমরা এইদিকেও আসতে পারি, এইদিকেও আসতে পারি। চলো সিটা নিয়ে আগে কাজ করে নিই। সি বিন্দুর জন্য দেখো, সি বিন্দুর দুই পাশে আছে কি, বি এবং সি বিন্দু, মানে সি বিন্দুর কাছে যে কোষটা আছে, এই যে এই কোষটার দুই পাশে আছে বি এবং সি বিন্দু। তাহলে বিভব পার্থক্য হবে কত, 20 ভোল্ট। আমরা কিন্তু ওই একই সূত্র ধরে কাজ করছি, যে বিভব পার্থক্য ইকুয়াল টু উচ্চ বিভব মাইনাস নিম্ন বিভব। এবার আমরা উচ্চ বিভব কোনটা সেটা দেখি। এটা এই পাশে, মানে উচ্চ বিভব হলো 0 ভোল্ট, মানে বি বি পাইছিলাম আমরা 0 ভোল্ট, মাইনাস নিম্ন বিভব হলো ভিসি। তাহলে ভিসি ইজ ইকুয়াল টু 0 ভোল্ট মাইনাস 20 ভোল্ট ইজ ইকুয়াল টু মাইনাস 20 ভোল্ট। সি পেয়ে গেলাম মাইনাস 20 ভোল্ট। ঠিক আছে, এবার আমরা ডি বিন্দু নিয়ে কাজ করব। বিভব পার্থক্য কত, 10 ভোল্ট। 10 ভোল্ট। এবার দেখো আমি কোষটাকে আবার একটু উল্টিয়ে দিছি। এটার উচ্চ বিভব এইদিকে ছিল, এটার এইদিকে আমি নিম্ন বিভব দিয়েছি, অর্থাৎ ভিডিটা আছে কত, কোন সাইডে, উচ্চ বিভবের সাইডে। বড়টার সাইডে ডি আছে, মানে ভিডিটা হলো উচ্চ বিভবের সাইডে। ঠিক আছে, মাইনাস নিম্ন বিভব। নিম্ন বিভব হলো কত, ভিসি। ভিসি পাইছিলাম কত, মাইনাস 20। ঠিক আছে, মাইনাস 20 ভোল্ট। তাহলে এখান থেকে পাচ্ছি ভিডি প্লাস 20 ভোল্ট। তারপরে ভিডি ইকুয়াল টু, মানে 20টাকে এই পাশে নিয়ে আসলে ইজ ইকুয়াল টু মাইনাস 10 ভোল্ট। ডি পেলাম মাইনাস 10 ভোল্ট। এবার আমরা ই বিন্দুটা নিয়ে কাজ করব। বি বিন্দু জেনে গেছি, সি বিন্দু, ডি বিন্দু জেনে গেছি। এবার আমরা ই বিন্দুর জন্য দেখি। বিভব পার্থক্য হবে 30 ভোল্ট। এবার আমি একটু ফাস্ট যাই। দেখো এই যে দেখো, উচ্চ বিভবের সাইডে ই আছে, ভিই মাইনাস নিম্ন বিভব তোমরা জানো 0 ভোল্ট। অর্থাৎ 0 ভোল্টের জন্য কোনো প্রভাব পড়তেছে না। তাহলে ভিই ইজ ইকুয়াল টু কত, 30 ভোল্ট। ভিই পেয়ে গেলাম 30 ভোল্ট। এবার আমরা এফ বিন্দুর জন্য কাজ করি। এফ বিন্দুর জন্য বিভব পার্থক্য 50 ভোল্ট। উচ্চ বিভব এই সাইডে, মানে ভিইটা আগে বসবে। ভিইর মান পেয়েছিলাম কত, 30 ভোল্ট, মাইনাস নিম্ন বিভব এফ, ভিএফ। তাহলে ভিএফ ইজ ইকুয়াল টু 30 ভোল্ট মাইনাস 50 ভোল্ট ইজ ইকুয়াল টু মাইনাস 20 ভোল্ট। এটা হবে আবার মাইনাস 20 ভোল্ট। তাহলে এই ছিল আমাদের বিন্দু বিভব রিলেটেড প্রবলেম। আরেকটা জিনিস একটু ছোটো করে দেখিয়ে দিই। এই যে দেখো, লাইক এরকম একটা দাঁড় দিয়ে দিল, মাঝখানে একটা কোষ, এই বিন্দুর বিভব বলে দিল লাইক ধরো 20 ভোল্ট, এই বিন্দু 30 ভোল্ট। এখন প্রশ্ন করলো যে এই কোষটা কত বিভব পার্থক্য তৈরি করতে পারে। তখন কি করবা, বিভব পার্থক্য আমরা কি জানি, উচ্চ বিভব মাইনাস নিম্ন বিভব। এবার উচ্চ বিভবের জায়গায় এই বড় সাইডে যে মানটা দেওয়া আছে ওইটা বসাবা, আবার যেটা বড় সেটা বসিয়ে দিও না। এই সাইডে যেটা আছে ওইটা দিবা 20 মাইনাস এই সাইডে কত আছে 30, নিম্ন বিভবের সাইডে 30 ভোল্ট ইজ ইকুয়াল টু মাইনাস 10 ভোল্ট। এটা এভাবে নির্ণয় করবা। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি সব ধরনের সমস্যা। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।